আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যোগে যোগে জালিমদের পরিণতি ও শিক্ষা, আমার কাছে একটা জিনিস ভালো লাগে। আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশের কোনো আলেম ডক্টরেট করা খুব একটা ছিল না, কিন্তু বর্তমানে আলেমদের মধ্যে ডক্টরেট করা লোকের অভাব নাই। ভবিষ্যতে আরো বাড়বে না কমবে? এটার একটা কারণ আছে। একটা সময় মাদ্রাসায় দিত গরিবের সন্তানদেরকে বেশিরভাগ, অথবা আলেমের সন্তান অথবা গরিবের সন্তান, আর একটু ভালো ফ্যামিলিতে দিত যেটা অঙ্ক পারে না, ইংরেজি পারে না, ৬ বিষয়ে পরীক্ষা দিলে ৫ বিষয়ে ফেল করে, তখন নিয়ে হুজুরের কাছে কইত, হুজুর এডারে দিয়ে আর স্কুল হবে না, এবার আপনার কাছে দিলাম। কিন্তু আল্লাহর যে কি কুদরত, যেটা অঙ্ক ইংরেজি পারল না, বিরক্তি হইয়া তার স্কুল থেকে মাদ্রাসায় দিল। মাদ্রাসায় যাওয়ার পরে সে ২.৫ বছরে ৩০ পারা কোরআনের হাফেজ। যেই ছেলেটা ৮ লাইনের কবিতা মুখস্থ করতে পারে না, যোগ বিয়োগ পারে না, এত বড় বিশাল কোরআন তার কলিজার ভিতরে জমা করার ক্ষমতা তাকে কে দিলেন? আল্লাহ দিলেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীটা মুসলমানের দখলে অচিরেই চলে যাবে ইনশাল্লাহ। বাইজে কইন আর কি, কার দখলে চলে যাবে? আপনাদের কাছে কি সন্দেহ লাগে? সন্দেহ লাগলে আমার সভাপতিরে গোপনে জিজ্ঞেন যে হুজুর এটা কেন বলল। বর্তমান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন দখল করে নেই। আমেরিকার একজন বিচারপতি কয়েকদিন আগে শপথ গ্রহণ করলেন, সে জাতে মুসলমান। জাতে কি? তো আমেরিকার আইন হচ্ছে যারা শপথ গ্রহণ করে প্রশাসনিক কোনো দায়িত্বে, তারা বাইবেলের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করে। কিন্তু তিনি তো মুসলমানের সন্তান, তিনি সাফ জানায় দিলেন, আমি তোমাদের বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করতে পারবো না। আমি যদি আমেরিকার বিচারপতি হতে চাই, আমি কোরআনে হাত দিয়ে শপথ গ্রহণ করব, তোমাদের বাইবেলে হাত আমি দিতে পারবো না। কারণ আমার কাছে কোরআন হলো সবচেয়ে বেশি সম্মানিত। এই কথা শোনার পরে অনেকে মনে করছে তার বিচারপতির শপথ আর নেওয়া হবে না, ক্যান্সেল হবে। কিন্তু পরামর্শ করে তারা ঘোষণা দিলেন, তোমাকে বাইবেলে হাত দেয়া লাগবে না, তোমার জন্য কোরআন উন্মুক্ত করা হলো। নিউ ইয়র্কের সিটি মেয়র এই প্রথম নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মেয়র হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাইজে কইন আর কি। মানে আমি এত দারুণ কথা শোনাচ্ছি, আপনি মুখ বন্ধ করে আছেন। নিউ ইয়র্কের মতো জায়গায় মুসলিম পরিচয় দিয়া, বলেন কি পরিচয় দিয়া? মুসলিম পরিচয় দিয়া জীবনে প্রথম ইতিহাসে একজন মুসলমানের সন্তান মেয়র হয়েছে। সে যখন শপথ গ্রহণ করতে যাবে, আগে জানাই দিছে, আমি শপথ গ্রহণ করব আল্লাহর কোরআনে হাত দিয়া, তবে আমার হাতের নিচে একটা নয় 2টা কোরআনের পাণ্ডুলিপি থাকবে। একটা আধুনিক যুগের ছাপা, আর একটা হলো রাসূলুল্লাহর যুগের ছাপা। কয়টা কোরআন নিছে? সাংবাদিকরা ওরে জিজ্ঞেস করছে, আপনি 2টা আনছেন কেন? তিনি জবাব দিছে, আমি পৃথিবীবাসীকে জানাইছি যে আমাদের আগের কোরআন আর বর্তমান কোরআনের মধ্যে কোনো পার্থক্য, একটা অক্ষরেরও কি পার্থক্য আছে? না। আচ্ছা, একটু ভারতের দিকে নজর দেন। মহারাষ্ট্রে একই পরিবারের 32 জন কোর্টের মধ্যে আপিল করে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই 32 জনের মধ্যে মুরব্বী ছিল, আধা বয়স্ক ছিল, যুবক ছিল, তরুণ ছিল, নাবালক ছিল। কিন্তু এর চাইতে আশ্চর্যজনক কথা হলো, জাপানের একটা 4 বছরের বাচ্চা আদালতে আপিল করে কালিমা পড়ে মুসলমান। বয়স কত? আস্তে 4 বছর। কয় বছর? আচ্ছা, 4 বছরের বাচ্চা কিছু বুঝেনি। আমি আরো হাজার ঘটনা আপনাকে শোনাতে পারবো, শুধু এতটুকু বুঝালাম। সারা দুনিয়াতে কোরআনের আওয়াজ উঠেছে, এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন দখল করে নাই।
আমার বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোরআনের দখলে আছে না না? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল আমাদের জন্য আতঙ্কের জায়গা। কথা কন না কেন? আমরা যারা মাদ্রাসায় পড়ছি, ইউনিভার্সিটিতেও পড়ছি, আমাদের ছাত্র জীবনে জানতাম জগন্নাথ মানে জঘন্য জায়গা। কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নারায়ে তাকবীরের আওয়াজ আছে না না? আওয়াজ দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছেন আমার এক বোন। হাত থেকে মাইকটা কাইরা নেওয়া হয়েছে যাতে দিতে না পারে। আল্লাহ কয় ভবিষ্যতে এমন কাণ্ড গড়ায় দেব, তোদের বাবার ক্ষমতা নাই, নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ করে দিতে পারবি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে ওই যে ভারতে একটা মেয়ে মনে আসেনি, কি করছিল? জোর করে ধরে নিয়ে গেছে জয় শ্রীরাম বল। মেয়ে এত জোরে চিৎকার দিলেন সেদিন সারা পৃথিবী কেঁপেছিল নারায়ে তাকবীরের আওয়াজে। আমার কাছে মনে হলো যেন ভারতের ওই আওয়াজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়াজকে আল্লাহ এক জায়গায় দাঁড়া করায়া দিছে। জাপানে 4 বছরের একটা বাচ্চা, কয় বছর, সে আদালতে অনুমতি চেয়ে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোরআনকে সে গ্রহণ করেছে। এই হলো কোরআন। কোরআনকে থামাতে পারে এমন ক্ষমতা কারো নাই। আমরা অনেকে মনে করি যে কোরআনটা রাসূলের উপরে কিভাবে নাজিল হইল। অনেকে মনে করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধ্যানে মগ্ন থাকতেন, গৌতম বুদ্ধের মতো নিরিবিলি বসে থাকতেন, আর উপর থেকে জিবরাইল আমিন কোরআন রাসূলের উপরে ঢেলে দিতেন বা শোনাইতেন, রাসূল খুব আরামে আয়েশে কোরআন মুখস্থ করতেন। এরকম চিন্তা আমাদের মধ্যে অনেকের আছে, কিন্তু না। ওহী নাজিল হয়েছে 7 প্রকারে। বলেন কয় প্রকার? ওহী যখন নাজিল হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতে থাকতেন, কাঁপতে থাকতেন, এবং তিনি আপনার একটা মানুষ যখন পেরেশানিতে থাকে তখন সে কি করে? নড়াচড়া করে না? এটারে কি কয় আপনাদের এলাকার ভাষায়? অস্থিরতা। বলেন কি বলে? প্রত্যেকটা ওহী নাজিলের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন। মা আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম রাসূল, কোরআন নাজিলের সময় আপনার কপাল, আপনার শরীর ঘামতে থাকে, অস্থিরতা দেখা যায়, আপনার মধ্যে কারণ কি? আল্লাহর নবী বললেন, আয়েশা, ওহী যখন নাজিল হয় ওহীগুলা স্পষ্ট বোঝা যায় না, কখনো ঘন্টার মতো আওয়াজ হয়, কখনো বিকট আওয়াজ হয়। আমি আল্লাহর ওহীটা ঠিক মতো শুনি কিনা, বুঝি কিনা, মুখস্থ রাখতে পারি কিনা, এই জন্য আমি পেরেশানিতে পড়ে যাই। কোরআনকে আল্লাহ পাক বলছেন ভারী কিতাব, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম তাহলে তোমরা দেখতে পেতে আমি আল্লাহর ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ভারী কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন কে? কোরআন কেন নাজিল করা হলো? আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তবে কোরআন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, এই জন্য তো কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দলিল পেশ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, কোরআন দিয়া দেশটা চালানো যাবে না যতক্ষণ। কোরআন হলো হেদায়েতের কিতাব।
আমার কলিজার ভাইয়েরা, রাসূল মক্কায় জন্ম, কুরাইশ বংশে জন্ম, বিখ্যাত বংশে জন্ম। যতদিন কোরআন নাই, রাসূলুল্লাহর কোনো শত্রু মক্কায় নাই, সবাই তারে আলামিন বলে ডাকে। যেদিন থেকে হেরা গুহা থেকে কোরআন নিয়ে ফিরলেন, সেদিন থেকে রাসূলুল্লাহর শত্রু আছে না? না। এটার দ্বারা বোঝা যায় ব্যক্তি মুহাম্মদের শত্রু মক্কায় ছিল না, যারা শত্রুতা করেছে সবাই কোরআনের কারণেই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই, শত্রুও নাই। আচ্ছা বলেন তো, রাসূলের 40 বছরের যে আগের জীবন, অর্থাৎ রাসূলের জন্ম থেকে নিয়ে 40, এই সময়টাতে মক্কায় রাসূলের বিরোধিতা করছে একটা লোকও কি ছিল? না, একজনও না। ব্যক্তি মুহাম্মদকে সবাই বলে আমাদের আলামিন যায়, সবাই তাকে সম্মান করেন, বিশ্বাসী বলেন, কারণ তারা জানে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। কিন্তু যেদিন থেকে হেরা গুহা থেকে কোরআন নিয়ে হাজির হয়েছে, আজকের থেকে শত্রু আছে নাকি নাই? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বললেন, হাবিব, তারা কোরআনের কারণে আপনাকে এই শহরে মাইটটাকে তারা জায়েজ মনে করে। এই শহরে একটা পাখি মারলে বিচার হবে, কিন্তু আপনাকে মারলে তারা বিচারের দাবি করে না। গত 16 বছর যাবত আমরা এমন দৃশ্য দেখছি, পাখি মারলে, কুকুর মারলে মামলা হয়, কিন্তু কোরআনের আন্দোলনের কর্মীদেরকে হত্যা করলে কোনো মামলা না। ব্যক্তির কারণে রাসূলুল্লাহর শত্রুতা কেউ করতে পারে নাই, শুধুমাত্র কোরআনের কারণে শত্রু। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপরে কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দিতে পারে। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এ হচ্ছে কোরআন, হেদায়েতের বাণী। বলেন কিসের বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা। কিসের উপরে বসা? আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হলো। ওহী কত ভারী জিনিস, এবার দেখেন। আল্লাহর নবী উটের উপরে বসা, রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হলো। ওহীর চাপে রাসূলুল্লাহর ওটের খুরাগুলা মাটিতে ঢুকে গেছে। কিন্তু কোরআন ভারী হইল, কোরআনকে আল্লাহ সহজ করে নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে নাযিল করেছি, আসো কোরআনের কাছে, আমি আল্লাহ তোমাদের এই কোরআন শিখায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের ব্যাপারে কি সুন্দর করে আমাদের শিখাচ্ছেন। আর রহমান, তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছে। বিশ্বনবী কোরআন মুখস্থ করতে যাইয়া পেরেশানিতে পড়ে গেছে, জিহ্বাকে উঠাচ্ছে, নাড়াচ্ছে। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি আমার জিবরাইলের সাথে একবারই তেলাওয়াত করবেন, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআন জমায়ে দেব। আমি কক্সবাজারের রামুতে কোরআনের একটা বিস্ময়কর ঘটনা নিজের চোখে দেখছি। 6 বছরের একটা বাচ্চা, 6 বছরে মানুষ বাচ্চা থাকে না, অ্যাডাল্ট হয় বাচ্চা। আপনারা বাচ্চারে কি কন? শিশু কন। 6 বছরের একটা ছেলেরে নিয়ে আসছে আমার হাতে পাগড়ি পরানোর জন্য রামুতে। বাচ্চাটা ছোট, মাথাও ছোট, সিনাটাও ছোট।
পাগড়িটা তার মাথায় জায়গা হচ্ছে না। হাফেজ সাহেব হুজুরকে বললাম, হুজুর এই বাচ্চা কি আসলেই হাফেজ? হাফেজ সাহেব হুজুর আমারে যা বললেন শুনে আমার চোখ দুইটা ছানা বড় হয়ে গেছে। হাফেজ সাহেব হুজুর কয়, মোল্লা হুজুর আপনি কি বলেন এটা হাফেজ? এই ছেলে তো মাত্র 36 দিনে কোরআন মুখস্থ করেছে। কয় দিনে? মাত্র 36। তো পাগড়িটা পরাইছি অনেক কষ্টে, আমি তার সিনাটা মেপে দেখলাম 1 বিঘত হয় না। আল্লাহু আকবার। কিন্তু এটার ভিতরে কি আছে বলেন তো? কোরআন। একটু পরে 8 বছরের একটা মেয়ে নিয়ে আসছে। কয় বছর? তো মেয়েরে ক্যাশ দেব, মেয়েটাও হাফেজ। হাফেজ সাহেব হুজুরকে বললাম, হুজুর এটা কি? কয়, মোল্লা ভাই এই মেয়েটা 58 দিনে কোরআন মুখস্থ করেছে, ওই ছেলেটার বোন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন 36 দিনে 58 দিনে মুখস্থ করা, এটা কি খুব সহজ মনে হয় আপনার কাছে? ঘটনাটা ঘটাইছে কে? পৃথিবীতে যত কোরআন আছে সব যদি আপনি জ্বালায়া দেন, কোরআনের কোনো সমস্যা নাই। কারণ এই দুনিয়াতে বর্তমানে বিশ্বে কোরআনের হাফেজের সংখ্যা 6.5 কোটি ছাড়ায় গেছে। এখন কইবেন মোল্লা ভাই যদি 6.5 কোটি হাফেজরে ধইরা জ্বালায়া দেই, আল্লাহ কয় বান্দা তাতেও কিছু হবে না। কারণ কোরআন নাজেলের আগে আমি এমন জায়গায় লিপিবদ্ধ করছি যেখানে শয়তান তো দূরের কথা, মানুষও যেতে পারে না। কোন জায়গা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। দুনিয়ার সংবিধান মানুষে রচনা করে, যার কারণে কালের পরিবর্তনে 1000 বার এটাকে পরিবর্তন করা হয়। কিন্তু কোরআন এমন এক সংবিধান, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। আল্লাহ পাক বললেন, বান্দা আমি যে আইন তোমাদের জন্য প্রণয়ন করেছি কিয়ামত পর্যন্ত এটাকে বদলানোর কোনো দরকারই নাই। কারণ সব যুগের জন্য কোরআন নাযিল করেছেন কে? একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শুরু করে এবার খেয়াল করেন। এই পৃথিবী বর্তমান বিশ্ব হলো মিডিয়ার যুগ। বলেন কিসের যুগ? মিডিয়ার যুগ মানে ক্যামেরার যুগ। আজ থেকে 20 বছর আগে যারা নির্বাচন করছে তারা ভোট চাইতে আইছে, কিন্তু সাথে কোনো ক্যামেরা থাকতো না। আজ থেকে 20 বছর আগে আমাদের ইরফান ভাইদের মতো অ্যাডভোকেট ছিল, কিন্তু সাথে কোনো ক্যামেরা থাকতো না। এখন সব জায়গায় ক্যামেরা আছে না? না। আমার কলেজের ভাইয়ারা, ক্যামেরা তো আবিষ্কার হয়েছে মাত্র অল্প কয়েকদিন আগে, কিন্তু এই ক্যামেরার কথা আজ থেকে 1500 বছর আগে কোরআনে বলা আছে না? নাই। আপনি বলবেন মোল্লা ভাই দুই একটা উদাহরণ দিয়ে। আল্লাহ পাক এক জায়গায় বলছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মুভমেন্ট, চলাফেরা, কথাবার্তা আমি আল্লাহ রেকর্ড করে রাখি, আর এটাকে তার গলদেশে সংরক্ষণ করে হাসরের মাঠে এখান থেকে তার রেকর্ড আমি বের করে তার হাতে ধরায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন মোল্লা ভাই আরেকটা উদাহরণ দেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, 2 জন ফেরেশতা আমি তোমার 2 কাঁধে নিযুক্ত করেছি, তাদের কাজ হলো তোমার আমলনামা লিপিবদ্ধ করা।
আপনি বলবেন মোল্লা ভাই আরেকটা উদাহরণ দেন। আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন বান্দারে তোর জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? কোরআনের কাছে আসা লাগবে আমার কলিজার ভাইয়ারা। কোরআন ছাড়া উপায় নাই, যার কারণে বাংলাদেশের সব দলের লোকেরা এবার নির্বাচনের আগে ঘোষণা একটাই দেয়, আগামীতে আমরা সবাই কোরআনের আইন চাই। এইটা বিএনপির নেতাদের জবানেও আছে না? না, তারেক জিয়া বাংলাদেশে পাও দিল, এয়ারপোর্টে নাইমা সোজা 300 ফিটে যাইয়া বিরাট একটা বক্তৃতা দিছে। আমি বক্তৃতাটা 3 বার শুনছি, আপনারা সবাই শুনছেন নিশ্চয়ই। বক্তৃতার মধ্যে তারেক জিয়া স্পষ্ট জানাইছে আগামীতে বাংলাদেশে যারা সরকার গঠন করবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহর আদর্শ দিয়া রাষ্ট্র গঠন করা হবে। বলছেনি? তো রাসূলুল্লাহর আদর্শ মানে কি? আলেমরা এখানে বসে আছেন, রাসূলুল্লাহর আদর্শ মানে কি? কোনো সন্দেহ আসেনি? হাদিসের দিকে একটু নজর দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবা বললেন, মা আয়েশা বলেন তো রাসূলুল্লাহর আদর্শ কি? আপনি তো তার স্ত্রী, আপনি তো কাছ থেকে দেখছেন, আদর্শ কেমন? মা আয়েশা উল্টা প্রশ্ন করেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কলা বালা, কয় হ্যাঁ কোরআন তো পড়ছি। মা আয়েশা বলেন এই কোরআনটাই রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার। নিজেরা গুতাগুতি করে না, নেতারা মোটামুটি কাছাকাছি আছে। কয়দিন আগে দেখলাম তারেক জিয়া আর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন আরেকজনে এমন ভাবে জড়াইয়া ধরছে 1.5 মিনিট আর ছাড়ে না। ইরফান ভাই দেখছেন নি? কয় মিনিট কথা কয় না, এই যে ধরছে একটা আরেকটার আর ছাড়ে না। কোলাকুলি করে দুইজনে একই বক্তৃতা দিলেন, আগামীতে আমরা মিলেমিশে দেশটা আগায় নিতে চাই। তাদের সবার একটাই কথা, ইসলামের বিরুদ্ধে লোকদেরকে এখানে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। আমার কলিজার ভাইয়ারা, যুগে যুগে কোরআন নিয়ে যারা কাজ করেছেন তাদের উপরে অত্যাচার হয়েছে, এইটাই ইতিহাস। আল্লাহ পাক বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ কয়টা? তারা শুধু বলতো জমিন যার, আইন চলবে তার। একটা প্রশ্ন করি, অন্তর থেকে জোরে জবাবটা দিবেন। আচ্ছা বলেন তো, ফেরাউন নিজেরে কাফের জানতো না মোমেন জানতো? ফেরাউন কি নিজেরে কাফের মনে করতো নাকি? ফেরাউন নিজেরে কাফের মনে তো করতোই না, বরং দাবি করত আমি একজন খাঁটি মুসলমান। করছেনি? অজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহার। 3 দিক থেকে ফেরাউনের দলেরা মূসা আলাইহিস সালামের উম্মতের উপর আক্রমণ করলেন। কয় দিক থেকে? আরো জোরে কন্যা। 3 দিকে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালামের উম্মতেরা যেতে যেতে সাগরের পারে চলে গেছে। বাহার মানে সাগর, সমুদ্র। নদী বলা হয় না, এটা নদী না, এটা বাহার। আমার কলেজার ভাইয়ারা, মূসা আলাইহিস সালামের উম্মতেরা কয় ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। এখানে 2 বার আইছে তাকিদ, ইন্না লা, এই লাটাও লামে তাকিদ। আমরা অবশ্যই ধরা পড়ছি। মূসা কোন দিকে যাব? হযরতে মূসা আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে না, কয় 3 দিকে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, যাব কোন দিকে?
আল্লাহ কয় আমি যাদের বিজয় দেই তারা 1 সেকেন্ড আগেও জানে না একটু পরে বিজয়, আর যাদেরকে নামাইয়া দেই ধ্বংস করে দেয় 1 সেকেন্ড আগেও জানে না একটু পরে ধ্বংস হওয়া লাগবে। যদি জানতো রান্না হইতো না ওই দিন। আপনারা আমার ভাষা বুঝেন? আপনি যদি জানতেন আজকে মারা যাবো, আপনি কি রান্না করতেন? অফিসে যাইতেন? আপনি যদি জানতেন মিরসরাই বিশ্ব রোড গেলে অ্যাক্সিডেন্ট করতেন, আপনি জীবনেও যাইতেন না। চতুর্দিকে শত্রু থাকলে আপনি হেরে যাবেন, ব্যাপারটা এমন নয়। মুসা আলাইহিস সালামের উম্মতেরা 3 দিক থেকে ঘেরাও হলেন, সামনে সমুদ্র। আল্লাহ কয় মুসা, ফেরাউনের বিজয় হবে না, কারণ বিজয়টা মুমিনদেরই হবে। কেমনে হবে মুসাও তো জানে না, উম্মতও তো জানে না। আল্লাহ কয় তোমার হাতে না একটা কি আছে? কয় লাঠি আছে। কয় বাড়ি মারো পানিতে। এগুলা গল্প না করা। পানিতে আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা। কয়টা? মুসা আলাইহিস সালাম চলে গেছে উম্মত নিয়ে ওই পারে, ফেরাউন নাই মাঝামাঝি গেছে, ভাবছে আমিও চলে যাব। এমন জোরে ঢেউ আসছে, রাস্তা নাই। প্রথম ঢেউয়ের সেনাবাহিনীও নাই। এবার ফেরাউন একবার ডুবে একবার বাসে। এবার দেখেন কি দাবি করতেছে, আকাশের দিকে তাকায় বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু ওয়াহিদ মুতাকাল্লিমে সিগা। কর্মীদের কথা আর মনে নাই? কাদের কথা মনে নাই? সাসা মাশাআল্লাহ, চট্টগ্রামে এটা কয়নি কোন চাচা? জোরে বলেন চাচা। এবার চাচায় কয় আমানতু ওয়াহিদে মুতাকাল্লিম, কর্মীদের কথা মনে নাই। ডাইরেক্ট নিজের বাঁচাবার জন্য চেষ্টা, আকাশের দিকে তাকায় কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম বনি ইসরায়েল লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে। আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। তাহলে নিজেরই কি দাবি করছে? আল্লাহ গ্রহণ করছে নি? আল্লাহ কয় আল-আন, এখন যোগে যোগে ফেরাউনের পানিতে চুবাইছে কে? মোল্লার কথা না আল্লাহর কথা। আল-আন, এখন চিরটা কাল আমার মোমেন বান্দাদেরকে কষ্ট দিছ। 40,000 শিশু বাচ্চা, নাবালক বাচ্চাকে হত্যা করছো। একজন মূসাকে হত্যা করার জন্য আজকে তোরে ছাড়া নাই। ইন্না বাতশা রব্বিকা, আরো জোরে বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহকে আমার ধরা বড় শক্ত, কঠিন ধরা। আমি যারে ধরি তারে আর সারি না। মুসা আলাইহিস সালামের বিজয় দিছে কে? ফেরাউন কম জ্বালাইছে না বেশি জ্বালাইছে? হেতে কয় মুসা আবার রব টপ কি? আনা রব্বুকুমুল, আমি তো বড় রব। শুধু এতটুকু বলে কেন তয় নাই? ফেরাউনের কথা দেখেন, দাম্ভিকতা। ফেরাউন কয় আমি বললে নীল নদী চলে, আমি বললে নীল নদী থেমে যায়। চিন্তা করছেন নি? নীল নদের দাম ইসলামে কম না বেশি? নীল নদের কথা কোরআন হাদিসে আছে না নাই? কেন আছে জানেন? তার কারণ এই নীল নদের সাথে জড়িয়ে আছে হযরতে মূসা আলাইহিস সালাম, তার বিজয়ের ইতিহাস, আর ফেরাউনদের ধ্বংসের ইতিহাস। কত বাচ্চারে হত্যা করছে, কিন্তু মূসা আলাইহিস সালামের পারছে নি। ওহী কি শুধু নবীদের কাছে আসে না, মাঝে মধ্যে নবীদের মায়ের কাছেও আসে? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের আম্মার কাছে ওহী আসছে না? সুবহানাল্লাহ বলেন। কেন আসছে? কারণ আছে আমার কলেজের ভাইয়েরা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে তার রাজ্যের মধ্যে কন্যা সন্তান হলে জীবিত রাখা হবে, ছেলে সন্তান হলে হত্যা করা হবে। ফেরাউনের চিন্তা ছিল যদি ছেলে সন্তান হয়
মুসার জন্ম হবে, আমার রাজত্ব শেষ। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে সময়ে সময়ে আল্লাহ ওহী আসে, এটা ইশারা দিয়ে আসে, নবীদের মতো আসে না, এটা স্বপ্ন যুগেও আসে। আল্লাহ কয় আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম। যখন ফেরাউনের লোকেরা আমার মুসার মায়ের বাড়ি ঘেরাও করলো, আইসা ঘেরাও করছে বাড়ি, কোলের মধ্যে মুসা আলাইহিস সালাম, পুরা ঘটনা বলা উদ্দেশ্য না। যোগে যোগে আল্লাহ তাদেরকে এমন ভাবে বোকা বানাইছে, তারা নিজেরাই টের পায় নাই তাদের ঘরেই মুসা আছে না না। আপনি গুপ্ত দাওয়াত বলতে কিছু নাই, পরিবেশ যখন যেমন দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছে প্রকাশ্যে না গোপনে? তা আপনি কি বলবেন যে রাসূল গোপনে দাওয়াতি কাজ করছে কেন? কলেজ ইউনিভার্সিটিতে 16 বছর প্রকাশ্যে দাওয়াতি কাজ করা যায় নাই, নামাজ পড়া যায় নাই, তখন গোপনে দাওয়াত চলছে। এখন আল্লাহ সুযোগ দিছে, এখন নারায়ে তাকবীরের আওয়াজ প্রকাশ্যে দিতে হবে বেটা। গুপ্ত টুপ্ত কিছু নেই, যখন পরিবেশ যেমন কথাও চলবে তেমন। চতুর্দিকে থেকে ঘেরাও করলো মুসা আলাইহিস সালামের বাড়ি। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসারে কোলে নিয়ে রুটি বানায়। কি বানায়? রুটি ভাজে কি এর উপরে? তাবা বসায় কিসের উপরে? চুলার ভিতরে কি থাকে? চতুর্দিক থেকে ঘেরাও করছে, ধরলেই ভাইরা ফেলবে। আল্লাহ বললেন আমি মুসার মায়ের কাছে ওহী নাজিল করে জানায় দিলাম, 1 সেকেন্ড দেরি নাই, বাচ্চাটা চুলার ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। কোথায় ঢুকাও? চুলার ভিতরে ঢুকায়া দিছে। সব জায়গা খুঁজছে ফেরাউনের বাহিনী, কিন্তু আগুনের ভিতরে মানুষ থাকে নাকি? এটা খোঁজার দরকার আছে নি? আমার এক ফুফু ছিল, বড় লোক, বুঝছেন নি, স্বর্ণ টর্ণ অনেক আসছিল, বাড়িতে ডাকাইতে আসছে, তছনছ করে সব নিয়ে গেছে, কিন্তু ওনার জিনিসগুলো নিতে পারে নাই, অলংকার। আপনারা কি করেন এগুলারে? তা আমার ফুফা নাকি জিগায়, সবই তো নিয়ে গেছে, তোমার স্বর্ণ টর্ণের খবর কি? এগুলা নিয়ে এখন কথা বললাম না, এগুলা ডাকাইতের বাপেও পাবে না। তো পাবে না কেন? উনি কি করছে, পুরাতন ডিব্বা আছে না, পুরাতন অনেকগুলো ডিব্বা, ডিব্বারে আপনারা কি করেন, এই ডিব্বা খাটের নিচে রাখছে, তার ভিতরে ওই স্বর্ণ যেগুলো আছে এগুলোও এক ডিব্বার ভিতরে ঢুকে এনে ফালায় রাখছে। ডাকাইতরা লাঠি দিয়া ডিব্বা এদিকে নেয় হেদিকে নেয়, মনে করছে এটা রঙের ডিব্বা, কিসের ডিব্বা, কিন্তু স্বর্ণ এখানে আছে না নাই? ডিব্বার ভিতরে স্বর্ণ খুঁজে না, কারণ খাটের নিচে কেউ ডিব্বার স্বর্ণ রাখে না। আর আমার দেশের মানুষ এত চালাক, চাবিটা বিছনার নিচে রাখে। আপনাদের এদিকে কোথায় রাখে? আপনার মতো বোকা আর কেউ আছে? ডাকায় ঢুকিয়ে তো আগে বিছনার নিচে চাইব, কারণ হেতেও জানে চাবি কোন জায়গায় রাখে। তো ফেরাউনের লোকেরা তো খুঁজতেছে বিভিন্ন চিপা চাপায়। আল্লাহ কয় এটারে চুলার ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। এখানে চেক করবে না। আপনি বলেন এমন বোকা তারা যে আগুনের মধ্যে মানুষ খুঁজবে? বাঁচায় দিছে কে? ফেরাউনের বাহিনী চলে গেছে, বিপদ যায় নাই। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, জান্নাত থেকে 100 বাক্স পাঠালেন। গল্প বলতেছি না, যোগে যোগে আল্লাহ শুধু ফেরাউনদেরকে ধ্বংসই করে নাই, সময়ে সময়ে বোকাও বানাইছে। শুধু কি ধ্বংস করছে না বোকাও বানাইছে? বলেন, শুধু কি ধ্বংস করছে না বোকা বানাইছে? আচ্ছা, ফেরাউনারে বোকা বানাইছে কে? আচ্ছা, কেমনে বানায় দেখেন। বাক্সা নিয়ে আসছে, কয় বাক্সা রাখবেন। বাক্সা, মুসা আলাইহিস সালামের মায় কয় এটা কি এর বাক্সা? এটার ভিতরে ঢুকে বাচ্চা পানি দিয়ে ফালাইলে বাচ্চা মরে না, ডুবেও না। কথা কার? মরেও না, ডুবেও না। মুসা আলাইহিস সালামের মায় কেমন বাক্সা তা আমার দরকার, পুরা ঘটনা বলবো না। হযরতে মুসা আলাইহিস সালামের মায় আমার কাছে তো টাকা নাই। বাক্সাওয়ালা কয় টাকা লাগবে না, পারলে দিও, না পারলে নাই।
মুসা আলাইহিস সালামের মায় প্রথমে টেনশনে পড়ে গেছে, আমি যদি আমার বাচ্চাকে বাক্সার মধ্যে ঢুকাই, তাফসীর ইবনে কাসিরে আসছে, তাইলে কি বাচ্চা বাঁচবো নাকি? আল্লাহ কয়, আমি আমার মুসার মায়ের কাছে ওহী পাঠাইয়া তার মনটাকে শক্ত করে দিলাম, বাক্সের মধ্যে ঢুকাও, সমুদ্রে ফালায়া দাও, বাকি কাজ আমি আল্লাহ। আল্লাহু আকবার। কারণ এই বাক্সা দিয়ে ফেরাউনারে বোকা বানাইছে কে? বাক্সার ভিতরে মুসা আলাইহিস সালামরে ঢুকাইয়া পানিতে ফেলে দিছে, কিন্তু মা তো মা না, বলেন কি অস্থিরতা আছে না নাই? 7 বছরের মেয়েরে ডাইকা কানে কানে খয়, তোর বাইরে ফালাই দিছি নদীতে, পাহারা দে, তবে খবরদার যেন না বুঝে। মেয়েকে, আম্মা টেনশন করো না, আমি এমন কাজ করবো লোকের আমারে সন্দেহ করবে না, লোকের আমাকে সন্দেহ করবে না। খেলতে খেলতে নদীর পাড়ে দিয়ে ঘুরতেছে, তাফসিরে তাবারি। মেয়ে খেলে, দৌড়ে, হাঁটে, কিন্তু চোখ ডাইরেক্ট বাক্সের দিকে তাকায় না। কোন চোখে তাকায়? কোনা চোখে। এই তো আপনাদের এলাকায় কি বলে? সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট তাকায় না, কোনা চোখে তাকায়। এটা কোরআন শোনাচ্ছি তোমাকে আমি। বাসতে 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 বাক্সা এখন ফেরাউনের দরজায়। সুবহানাল্লাহ কর। বোকা বানাইতেছে কে? এখন এরম বোকা বানায় কে? 5 তারিখেও বোকা বানাইছে কে? 11টা পর্যন্ত ঢাকা শহরে কোনো মানুষ নাই, 11:30 বাজে জাগা নাই। কথা সত্য নেই? কে বোকা বানাইছে? এত চালাক হওয়া ঠিক না, এত চালাক হওয়া ঠিক না। বাক্সা বাসতে বাসতে ফেরাউনের দরজায়। হযরতে আসিয়াকে নিয়ে ফেরাউন গেছে ঘাটে, যায় দেখে এত সুন্দর বাক্সা। বাক্সা কিন্তু আগে আসিয়া দেখছে। আসিয়া দেখে এত সুন্দর বাক্সা তো জীবনে দেখি না, এটা উড়াও। ফেরাউন লোক দিয়া বাক্সা উঠাইছে। এটার ভিতরে কে? জোরে কন্যা। বাক্সাটা খুলছে। মুসা আলাইহিস সালামের বন্ধুরের থেকে শুধু দেখে, কিছু কয় না, কাছেও যায় না। বাক্সা যখন খুলছে, তাকায় দেখে এত সুন্দর বাচ্চা, চাঁদের মতো। নবীদেরকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। ইউসুফ আলাইহিস সালামের রূপের কথা কোরআনে আছে না নাই? সব নবীরাই ছিলেন সুন্দর। শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। মা আয়েশা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কলিজা কাটলেও তারা টের পেত না। সব নবীরা সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। আর সব নবীদেরকে আল্লাহ রাজপরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। যারা রাজপরিবারে জন্মগ্রহণ করেন নাই, তাদেরকে রাজপরিবারে লালিত পালিত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। বাক্সা খোলার পরে বাচ্চা বাইরে হয়েছে। সূরার মনে হযরত আসিয়া মুচে মুচে হাসে, এত সুন্দর বাচ্চা, আমাদের চোখও শীতল হয়ে যায়, কলিজাও ঠান্ডা হয়ে যায়। ফেরাউন নাই কয়, আসিয়া তোমার চোখ ঠান্ডা হয়, শীতল হয়, কলিজা ঠান্ডা হয়, আর আমার কলিজায় ভয় হয়, এটাই সেটা। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফু, আমি ভয় পাই। আমি কি পাই? কেন ভয় পাই? কারণ আমার কাছে মনে হয় এটাই হেডা। হযরতে আসিয়া কয়, ফেরাউন 40,000 মারছত। কয় হাজার? আর নাই, রাজাকার সব শেষ। কয় হাজার মারছ? রাজাকার শেষ। মানুষ মারবেন না, উচিত না। আমার ভাইয়েরা, হযরতে আসিয়া যখন কাছে যায় হাত দিছে, তাফসীর ইবনে কাসির পনেতা বলেন, যখন আসিয়া সামনের দিকে হাত দিছে, মুসা আলাইহিস সালাম 2 হাত এগিয়ে হযরতে আসিয়ার কোলে। কারণ মুমিনের সাথে মুমিনের কলিজার সম্পর্ক আছে না নাই? ভালোবাসা আছে না নাই? ফেরাউন নাই আসিয়া, মায়াই তো লাগে, আমার কোলে একটু দেও। বোকা বানাইতেছে কে?
ওয়াজ বুঝতেছেন? বোকা বানায় কে? ফেরাউন নাকি আমারও তো মায়া লাগে, আমার কাছে একটু দেও তো দেখি। আসিয়া কোলে নিল, মুসা হাসলেন, কিন্তু যখন ফেরাউন নাই কোলে নিছে, মুসা আলাইহিস সালাম, বাচ্চারা কিন্তু ডাইরেক্ট তাকায় না, কথা ঠিক না? বাচ্চারা দেখবেন এদিক দিয়ে এমনি তাকায়, চোখ উল্টায় তাকায়। হযরতে মুসা আলাইহিস সালাম চোখ উল্টায় তাকায়, দেখে যেটারে খুঁজতেছে এটা তো সামনেই দেখা যায়। এমন জোরে থাপ্পড় দিছে, গল্প না করার। দেখেন আল্লাহ কিভাবে বোকা বানায়। ফেরাউন্নারে এমন জোরে থাপ্পড় দিছে, ফেরাউন কয় আসিয়ারে আমি চোখে কিছু দেখি না। কিন্তু ফেরাউন্না সন্দেহ করছে, চালাক মানুষ কিন্তু বোকা না সে। সে বলতেছে আসিয়া এই থাপ্পড় প্রমাণ করে এটাই মুসা। আসিয়া যুক্তি দেয়, কয় না বাচ্চারা তো এমনি হাত পা লাড়ে, বাচ্চারা এমনিই তো না রে, খামসা দেয়, কত কিছু করে, এটা তো খামসা দিছে কিছু না। ফেরাউন না কাসিয়া থাপ্পড়টা আমি খাইছি তুমি না, এটা নবুয়তি থাপ্পড়। সুবহানাল্লাহ, এটা কি থাপ্পড়? মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে কত জোর। ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিয়া নাই, শেষ, কল্লা ফেতে। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের বাবুর সিরে মারার উদ্দেশ্যে থাপ্পড় দিছিল? না, তিনি খুনি না, উল্টা বুঝছেন না। যখন যায় বলছে যে মুসা তোমার বংশের লোকের সাথে সে বেয়াদবি করছে, মুসা আলাইহিস সালাম মূলত তারে ভয় দেখাবার জন্য কি দিছে? মারার জন্য। কেউ মানুষে থাপ্পড় দেয় না, মুসা আলাইহিস সালাম মারার জন্য দেয় নাই। মুসা আলাইহিস সালাম দিছে, কিন্তু থাপ্পড়টা ছিল নবুয়তি থাপ্পড়, হেতে থাপ্পড় খাইয়া জাগাত নাই। আল্লাহ কয় মুসা কামড়া করছো কি, তাড়াতাড়ি দেশ ছাড়ো। সুবহানাল্লাহ। এই থাপ্পড় ফেরাউন না খাইছে, খাইয়া ফেরাউন না বিশ্বাস করে না, কয় এইটা হেডা। স্বর্ণের টুকরা আনছে, আনছে নি, আরেকটা কি আনছে? আগুন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে যোগে যোগে কাফেরদেরকে বোকা বানায়। হেতের সামনে দিছে। মুসা আলাইহিস সালাম তো নবী, মুসা আলাইহিস সালাম কিন্তু আগুনও ছিলে, স্বর্ণ কি। আল্লাহ কয় মুসা তুমি কিন্তু হাত দিতে চাইছিলে স্বর্ণের দিকে, কিন্তু আমি আল্লাহ ফেরাউনকে বোকা বানাবার জন্য তোমার হাতটা আগুনে ঢুকায়া দিলাম। বোকা বানাইছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম এখন কাঁদতেছে, খাবারের দরকার। কিসের দরকার? খাবার। কারো দুধ খায় না, দুধ মা লাইন ধরায় দিচ্ছে। বুক কারো বুক মুখে, নবী তো, নবীরা যেখানে সেখানে মুখ দেয় না। সুবহানাল্লাহ কোন। বাচ্চা দুধ খায় না, কান্দে। ফেরাউন কয় কি করা? আসিয়াকে অপেক্ষা করো, যদি কোনো মহিলা পেয়ে যায়। এখন বোন আস্তে আস্তে আগে গেছে। সুবহানাল্লাহ। বোকা বানাইতেছে কে? 7 বছরের মেয়ে যেমন ভাই তেমন বোন। যাইয়া কয় আমার কাছে, আমি একজন মহিলারে চিনি। দেখছেন নি কথার নমুনা কি? আমি একজন মাকে চিনি, এমন গুণী নারী, সব বাচ্চারা তার দুধ পান করে। যদি আপনারা অনুমতি দেন আমি ওই মাকে নিয়ে আসব, তবে ফিরিয়ে আনবো না, আমাকেও কিছু পয়সা দিতে হবে। এটা না কইলে সন্দেহ করতো, এটা না কইলে এমনি এমনি আনতে পারবো না, আমার কিছু কি দেওয়া লাগবে? মাল দেওয়া লাগবে। দেখেন না, ঘুষখোরেরা মাঝে মধ্যে দাম করে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর আমরা ঘুষখোরদেরকে কি দেই? কথা কন না কেন? বাংলা সাবান দিয়ে গোসল করাই। তো তারা মনে মনে কয় আমাদের বাড়িতে খায়, আবার আমাদের বিরুদ্ধে। তো এটা তো মুসা আলাইহিস সালামও করছে। ফেরাউনের বাড়ি, ফেরাউন বলছে না যে আমার বাড়িতে খাইয়া, আমার বাড়িতে লালিত পালিত হইয়া আমার বিরুদ্ধে আচরণ করো মুসা, তোমার কি, তোমার এই অবস্থা কেন? তো আল্লাহ, হযরতে মুসা বললেন তুমিও তো আল্লাহর জমিনে খাইয়া বিরোধিতা করতেছো কার? আল্লাহর। বোকা বানাইছে। বলেন কি বানাইছে? শুধু ধ্বংস করে নাই, যোগে যোগে বোকাও। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালামকে বিজয় দিলেন কে? আল্লাহ। এভাবেই বিজয় দেন। এভাবে কি দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বিজয় দেয় নাই, আমাদেরকেও দিবেন। আমার ভাইয়েরা, পৃথিবীর কারো সাধ্য নাই
কোরআনকে ঠেকাতে পারে।